আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে IPv6 এর প্ল্যানিং কিভাবে করতে পারি, এটা আইএসপি অথবা আইআইজি যেটাই হোক না কেন, একই ফরম্যাটে আমরা করতে পারি। আজকে আমরা IPv6 এর যে প্ল্যানিংটা করছিলাম ওই অনুযায়ী আমরা ল্যাবটা কমপ্লিট করবো। তো এটা হচ্ছে আইআইজি এর রেসপেক্টে IPv6 এর পাবলিক একটা ব্লক এটা কনসিডার করা হয়েছে। অনুরূপভাবে আমরা আইএসপি এর ক্ষেত্রেও একটা পাবলিক ব্লক চিন্তা করবো আর কি। সেটা হতে পারে 202.100.1/32। ওকে, অথবা 101। আচ্ছা, ওকে। তো আমরা IPv6 আইএসির ইন্ডিয়া প্রথমে কনফিগার করি, তারপরে আমরা যদি প্রাইভেট আইপি দিয়ে চিন্তা করি আর কি, যেমন নেটওয়ার্কের সিকিউরিটি রেসপেক্টে আমরা সার্ভিস গুলো আইএসপি থেকে যখন আইএসপি তে যাবে তখন প্রতিটা সার্ভিসই প্রাইভেট আইপি দিয়ে কনসিডার করছিলাম, যে প্রাইভেট আইপি দিয়ে কমিউনিকেট করবে। ও, শুরু করি। ওকে, তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে যেমন IPv4 এর ক্ষেত্রে আমরা পাবলিক আইপি চিন্তা করছি, যে পাবলিক আইপি আমার আছে, বাট কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট আমরা চিন্তা করছি হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট আইপি দিয়ে আমরা কমিউনিকেট করছি। তো অনুরূপভাবে IPv6 এর ক্ষেত্রেও আমরা এটা কনসিডার করতে পারি। তাতে করে সুবিধা হবে যে আমাদের যে ডিভাইস গুলোতে একেবারে পাবলিক আইপি দরকার নাই আর কি। হ্যাঁ, তো পাবলিক আইপি কখন দরকার লাগবে, যখন হচ্ছে সে আসলে ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি প্রয়োজন হবে। তো এই রাউটার গুলো ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটির আসলে দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা প্রাইভেট আইপি দিয়ে চিন্তা করতে পারি, এটা আসলে বেটার অপশন। তো আইজি যে রাউটারটা চিন্তা করছি, এই রাউটারে আমরা একটা প্রাইভেট, মানে IPv6 এর প্রাইভেট। হ্যাঁ, IPv6 এর প্রাইভেট তো আমরা জানি যে আমরা হচ্ছে এফসি, আর এটা হচ্ছে 7। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের IPv6 এর প্রাইভেট। এখানে দুইটা ব্লক এখানে থাকে, যে একটা হচ্ছে FC00, এটা একটা /8, আর FD00, এটা হচ্ছে আরেকটা /8, দুইটা আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে IPv6 এর যে পাবলিক ব্লক একটা /32 এখানে দেখতেছি। সেক্ষেত্রে আমাদের ব্যাকবোনের মানে রাউটারের লুপব্যাক এবং হচ্ছে ব্যাকবোনের P2P, কাস্টমার P2P, এগুলো কনসিডার করে আমরা প্রাইভেট আইপি নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি এটা চুজ করি, এখান থেকে হচ্ছে একটা 32 আমরা নিব হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য। তো আমরা 32, যে কোনো একটা 32 আমরা নিতে পারি, যেমন এটা হচ্ছে 32। তো এখান থেকে অনেকগুলো 32 পাওয়া যাবে, এতগুলো 32 /8 থেকে এত, তো অনেক। তো এখান থেকে আমাদের ইচ্ছা মতো একটা আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে FC00, আমাদের এখানে ব্লকটা ছিল হচ্ছে 2024। তাহলে FC00 যদি একটু মিল রেখে নিতে চাচ্ছি আমি, FC24, তো এটাকে একটু কমাই নিই। কত দিব, 16, 256,
FC17 FC24, এই যে FC24 ডাবল কোলন স্ল্যাশ 25, এটা হচ্ছে FC24। এইখান থেকে এটা হচ্ছে /16 থেকে আমি /20 তে যাচ্ছি। আমার নিব হচ্ছে FC24F। আমাদের ব্লকটা ছিল হচ্ছে এফ দিয়ে। এফ থেকে আমি যাচ্ছি 24 এফ এ। তাহলে আমরা এটা নিলাম 24। এই 24 থেকে আমরা 32 তে কনসিডার করলাম। তাহলে আমাদের যেটা নিতে চাচ্ছি, যে কোনোটাই নেওয়া যায় আর কি। FACE। তাহলে FA, নিচের দিকে চলে আসি। FAC9, এই যে FACE, FC24 FACE ডাবল কোলন 32। এই ব্লকটা আমরা চিন্তা করছি আমাদের IPv6 এর প্রাইভেট হিসেবে আমরা কনসিডার করব। এটার প্ল্যান ছিল হচ্ছে আমাদের এখানে যে ব্লকটা আমরা নিব, এই ব্লক থেকে আমরা 40 করে চিন্তা করব আর কি। একটা 32 থেকে আমরা চিন্তা করব হচ্ছে 40। তাহলে এখানে ছিল FACE, কোথায় গেল, FACE FC24 FAC32, এটা নিলাম। এটা হচ্ছে আমাদের প্রাইভেট। এখান থেকে আমরা চিন্তা করব হচ্ছে 40, প্রতিটা সার্ভিসের রেসপেক্টে /40 করে চিন্তা করব আর কি। হ্যাঁ, এটা তো প্রাইভেট, আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। তো /40 এটা হচ্ছে সাপোজ ইন্টারনেটের রেসপেক্টে চিন্তা করলাম। তারপর এটা হচ্ছে জিজিসি, তারপরে এফএনএ, তারপরে হচ্ছে সিডিএন, তারপরে হচ্ছে নিক্স, বিডিএক্স অথবা নিক্স। প্রথমেরটা যদি আমরা কনসিডার করি, প্রথমে ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে। তো ইন্টারনেটের রেসপেক্টে আমরা এখানে 40 থেকে আমরা চিন্তা করব 48। হ্যাঁ, 48, এখানে মাল্টিপল 48 আমরা পাবো। লাইক আমরা মনে করলাম যে ফার্স্টের যে 48, এই 48 থেকে হচ্ছে লুপব্যাক, তারপরে হচ্ছে 48 থেকে পয়েন্ট টু পয়েন্ট, ব্যাকবোনের পয়েন্ট টু পয়েন্ট, তারপরে দুইটা খালি রাখলাম, আর এইটা হচ্ছে আমরা কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট ইন্টারনেটের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে আমরা এখন যেমন এই রাউটারের ক্ষেত্রে যদি লুপব্যাক চিন্তা করি, IG1 যে রাউটারটা, এখানে তো মাল্টিপল লুপব্যাক হবে, তাই না? যেহেতু একটা রাউটারে মাল্টিপল সার্ভিস আছে, তার মানে মাল্টিপল লুপব্যাক এখানে থাকবে, নট এ সিঙ্গেল লুপব্যাক হিয়ার। তো শো ম্যাস Hello 0 ডিসপ্লে সেট। আর ইন্টারনেট সার্ভিসটা আমরা কি করছি, ফিজিক্যাল যে চাইসিস, সেই ফিজিক্যাল চাইসিস এর রেসপেক্টে রাখছি। এখানে কত, IPv4 আইপি বসানো, এই জায়গাটায় আমরা কি করব, IPv6 আইপি কনফিগার করবো আর কি। তাহলে INET6 অ্যাড্রেস, আমরা এখান থেকে বলছিলাম যে ফার্স্ট 48 থেকে আমরা লুপব্যাকের আইপি নিব। তাহলে লুপব্যাক হচ্ছে আইপি প্রয়োজন হচ্ছে একটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে আইপি নিলাম 128। প্রথমের এই ডাবল কোলন 0 এটাও ব্যবহার করতে পারি, এটা না ব্যবহার করে আমরা 1 থেকে স্টার্ট করলাম। FC24:FSCE ডাবল কোলন 1/128। তাহলে আমাদের এখানে লুপব্যাকে আইপি সাইন ডান। এখন এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে রাউটার তো একটাই আর কি। হ্যাঁ, অন্যান্য সার্ভিসের জন্য রাউটার আছে, এটা আমরা আসতেছি একটু পরে। এখন এই আইজি থেকে আমাকে কি করতে হবে, কাস্টমারকে কানেক্ট করতে হবে। আমরা এখানে যে কয়টা সার্ভিস এখানে বলতেছি, আমরা এখানে সম্ভবত 5টা সার্ভিস নিয়ে কাজ করতেছি। তো এই 5টা সার্ভিসের জন্য যে পয়েন্ট টু পয়েন্ট তাকে দেওয়া হচ্ছে IPv4 এর রেসপেক্টে, আমাদের IPv6 এর রেসপেক্টে দিতে হবে আর কি। আচ্ছা, CLI এডিট।
এখন আমরা তাহলে কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট আমরা চিন্তা করতেছি এই ব্লক থেকে দিব। কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে। তাহলে এটা হচ্ছে আমরা C448। তাহলে আমাদের এখানে ইন্টারনেটের জন্য এডিট ইন্টারফেস শো ডিসপ্লে সেট। কাস্টমারের ইন্টারনেটের জন্য আমাদের এখানে ভিলেন দেওয়া আছে হচ্ছে 101। এটা IPv4 আইপি বসানো আছে। আমরা এখন কি করব, IPv6 এডিট ইন্টারফেস এর ভিতরে যেহেতু আছি আমি, সেট এটা হচ্ছে আমরা IPv4 এর জায়গায় দিব IPv6। INET6 অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে IPv6 অ্যাড্রেস। এটা যেহেতু পয়েন্ট টু পয়েন্ট আমরা /127ও নিতে পারি, /64ও নিতে পারি, আবার 126ও নিতে পারি। আমরা এখানে 126 ব্যবহার করতেছি। 4::, আমরা এখানে দিলাম 1, 4::1। এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে। তো আজকে আমরা ইন্টারনেটটাই এনশিওর করি যে IPv6 এর মাধ্যমে কাস্টমার ইন্টারনেট রেজ করতে পারছে। তারপরে আমরা অন্যগুলো কনফার্ম করব। শো ম্যাচ 101 ডিসপ্লে সেট। 101 এ আচ্ছা 101 পেলেন। এই যে আমরা IPv4 এবং v6 কনফিগার করছি। আচ্ছা এবার ISP1 রাউটার, ISP রাউটারে আমরা অনুরূপ ভাবে এই কাজটা করব আর কি। তাহলে এখানে IPv4 আইপি দেওয়া আছে, আমরা এখানে IPv6 আইপিটা সেট করব। inet 6 inet 6 অ্যাড্রেস। এই পাশে আমরা কত ব্যবহার করছি, 1। তাহলে এই পাশে 2। ওকে, দেন কমিট। আমরা রেজ করতে পারি কিনা সেটা দেখি। রান 1 কে রেজ করতে হবে, পারতাছি না, মাঝে মাঝে কাজ করে না আর কি। IPv6 এর একটু ঝামেলা আছে। কমিট 4::1 inet 6 সব ঠিক আছে। রান শো রাউট inet 6 টেবিল আসছে, ডিরেক্ট 101 আইপি বসছে এখানে, সব ঠিক আছে। এই যে আমার পেয়ে গেছে, হ্যাঁ একটা সময় নেই। 4::1। তার মানে আমরা এখন পয়েন্ট টু পয়েন্ট রিচ করতে পারছি। আচ্ছা এই জায়গায় আমরা এটার ক্ষেত্রেও সেম ভাবে এরও প্রাইভেট ব্লক কনসিডার করতে পারি, যেমন FC24:1011/32। এখান থেকে আমরা শো ম্যাচ ডিসপ্লে সেট, আমরা লুপব্যাক আইপি এখানে অ্যাসাইন করতেছি। inet 6 অ্যাড্রেস আমরা FC24:1011/; শূন্য এলো জিরো ডিসপ্লে সেট। এখানে যেমন আমরা দিলাম অনুরূপভাবে 1/128, যেহেতু লুপব্যাক সিঙ্গেল আইপি।
আমরা এখানে লুপব্যাক আইপি বসালাম, পয়েন্ট টু পয়েন্ট IPv6 আইপি বসালাম, এএসএন দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে? ইবিজিপি করতে হবে। সিম্পল। ইবিজিপি তো আমরা করতে পারি। এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, আমাদের ISP1, এটা হচ্ছে কাস্টমার, এটা IPv4 এর বিজিপি ছিল, এখন IPv6 এর বিজিপি। সেট নেইবার, IPv6 এর পয়েন্ট টু পয়েন্ট শোমেস 101 সেট। বিজিপি কনফিগারেশন একই রকম, আইআইজি থেকে। আমার নেইবার হচ্ছে এটা, ডেসক্রিপশন, আইএসপির ইন্টারনেট, লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেস হচ্ছে এই পাশে যেটা বসানো আছে 1। তারপরে হচ্ছে পিআরএস, পিআরএস তো আগেরটাই থাকবে। তারপরে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। ইম্পোর্ট পলিসি হচ্ছে IPv6 এর প্রিফিক্সটা আমি রিসিভ করব কাস্টমারের কাছ থেকে, আর এক্সপোর্ট করব হচ্ছে IPv6 এর ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট v6। তাহলে এই দুইটার কোনোটাই পলিসি তৈরি করা নাই, আমরা তৈরি করি। এদের পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ডিফল্ট v6 কি করবো? সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, ডিফল্ট রাউটকে ম্যাচ করাবো আর কি। তাহলে IPv6 এর ডিফল্ট রাউট 0 এক্সাক্ট, দেন হচ্ছে কি অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্ট, আদার দেন রিজেক্ট, সেট টার্ম 1000, দেন রিজেক্ট। ওকে, তাহলে আমরা এখানে ডিফল্ট রাউট v6 এর জন্য রেডি করলাম। কাস্টমারের যে পলিসি, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এটা কাস্টমারের পলিসি। সেট টার্ম 100 ফ্রম রাউট ফিল্টার, আমরা কাস্টমারের প্রিফিক্স 2024 কোলন 1011 ডাবল কোলন স্ল্যাশ 30, আপ টু কত দিব? IPv6 এর জন্য আপ টু 48 পর্যন্ত হবে। আমরা 48 দিলাম, দেন কি করব? X set 1000, দেন রিজেক্ট। ওকে, আমরা কমিউনিটিতে এটাতে পরে অ্যাটাচ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কাস্টমারের ইন আউট পলিসি ডান, কাস্টমারের সাথে বিজিপি ডান। বিজিপি সামারি, যেহেতু কাস্টমার ইন্ডে বিজিপি কনফিগার্ড হয়নি এখনো, এজন্য এটা কি দেখাচ্ছে? অ্যাক্টিভ স্টেটে আছে। ওকে, তাহলে আমরা এখানে কমপ্লিট করি। এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, গ্রুপ হচ্ছে IIG1, এটা হচ্ছে ইন্টারনেটের রেসপেক্টে, এটা হচ্ছে ইন্টারনেটের। এটা আমরা কি করলাম? সেট নেইবার IPv6, এটা কত হবে? 1, ডেসক্রিপশন IIG1 ইন্টারনেট, লোকাল অ্যাড্রেস, এটা হচ্ছে 4:1, এটা হচ্ছে 4:2, তারপরে হচ্ছে পিআরএস হচ্ছে 100, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখানে শুধু আমরা ব্যবহার করছিলাম এক্সপোর্ট, ইম্পোর্টও চাইলে ব্যবহার করতে পারি। এক্সপোর্ট অ্যাজ ইন্টারনেট IPv4 আউট, এখানে দিয়ে দিলাম IPv6 আউট। তাহলে কি করতে হবে এখন? আমরা IPv6 আউট, এটা তো এখনো ইয়া করি নাই। ইনসার্ট নেইবার, এই নেইবারটাকে আমরা ইন্টারনেটের দুইটা নেইবার একসাথে রাখতে চাচ্ছি। আপনার, হ্যাঁ, চাইলে নেইবার গুলো এভাবে করে করা যায়।
আচ্ছা, তাহলে ইন্টারনেটের কি হলো তাহলে, যে ইন্টারনেটের IPv4, ইন্টারনেটের IPv6। আর পলিসি যেটা, এই পলিসিটা আমাকে তৈরি করতে হবে। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। কাস্টমারের পাবলিক IPv6 প্রিফিক্স হচ্ছে set term 100 from route filter 2024 colon 1011 up to /48। এটা কাস্টমার অ্যাডভার্টাইজ করবে, then accept set term 1000, then reject। তাহলে এখানে কাস্টমারের যে ওন প্রিফিক্স সেটা এখানে সে অ্যাড করবে, এবং এক্সপোর্ট পলিসিতে এটা দেওয়া আছে। এখন আমরা দেখবো যে বিজিপি পিয়ারিংটা অফ হয় কিনা। 1 to 100। ওকে, ঠিক আছে। এস্টাবলিশ, হ্যাঁ এস্টাবলিশ, কিন্তু আমি কোনো প্রিফিক্স পাইনি। হ্যাঁ, 000 কোনো প্রিফিক্স পাইনি। না পাওয়ার কারণ কি? যে কোনো প্রিফিক্স, IPv6 এর কোনো প্রিফিক্স পাইনি, না পাওয়ার কারণ কি? সামারি, কে বলতে পারবে? আইএসপি রাউটারে কি এক্সপোর্ট ফিল্টার দেখাইছে? হ্যাঁ, ফিল্টার দেখানো হয়েছে। এই যে ফিল্টার তৈরি করছে, ফিল্টারে যে এক্সপোর্ট করছে, এই যে এডিট রাউটিং অপশনস। ওইটা কি হ্যাঁ, দেখা যায়, নট ডিফাইন্ড? নট ডিফাইন্ড মানে ওই সময় পলিসিটা ক্রিয়েট করা হয়েছিল না, তাই পরে আমরা ক্রিয়েট করে দিছি এবং কমিটও হয়েছে। হ্যাঁ, এই যে ক্রিয়েট করে দিছি এবং এই কনফিগারেশন কমিট করছি, বিজিপি আপ হয়েছে। ঠিক আছে। এটা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে এখানে IPv6 এর যে রাউট, আইএসপির এই রাউটটা আমাদের রাউট টেবিলে নাই। হ্যাঁ, রাউট টেবিলে কিভাবে নিয়ে আসতে হয়, রানশো রাউট 2024 কোলন 1011 ডাবল কোলন /32। হ্যাঁ, সরি 32, এই রাউটটা আমার রাউট টেবিলে নাই। এটা হচ্ছে কারণ। হ্যাঁ, তাহলে আমরা রাউট টেবিলে নিয়ে আসি। সেট রাউটিং, আমরা রাউটিং অপশনস এর ভিতরে সেট আরআইবি, তারপরে আরআইবির নাম। তাহলে IPv6 এর যে রাউট, এটা থাকে হচ্ছে এই আরআইবি এর ভিতরে, আর ডিফল্ট inet.0 যেটা, এটার জন্য আরআইবি ডিফাইন করা লাগে না। স্ট্যাটিক রাউট IPv6 এর জন্য এটা ডিফাইন করতে হয়। inet6.0 স্ট্যাটিক রাউট। আর আইএসপির যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা আমরা কি করলাম, অরিজিন করলাম। ডিসকার্ড প্রেফারেন্স, এখানে 250, এটা হায়ার প্রেফারেন্স আমরা দিয়ে রাখি। যদি কোনো কাস্টমারকে একটা 48, একটা 40 যদি ব্যবহার করতে দেই এবং নিজেও যদি এখানে ডিসকার্ড করে ফেলি লোয়ার প্রিফারেন্স বা ডিফল্ট প্রেফারেন্স দিয়ে, তখন রাউটটা রিজেক্ট হয় আর কি। তাহলে কি দাঁড়ালো, এইখানে আমাদের IPv6 এর যে রাউট, এই রাউটটা আমরা অরিজিন করলাম /32 হিসেবে। এবং আইআইসি রাউটার এসে যদি আমরা দেখি, তখন দেখব যে একটা প্রিফিক্স কি করছে, অ্যাক্টিভ। এই একটা প্রিফিক্স রিসিভ হয়েছে, আর একটা প্রিফিক্স অ্যাকসেপ্টেড। তার মানে একটা প্রিফিক্স রিসিভ করছে, ওইটাকে অ্যাকসেপ্ট করছে এবং ওইটা অ্যাক্টিভ রাউট হিসেবে এখানে আছে। যদি আমরা দেখতে চাই যে রান শো রাউট রিসিভ প্রোটোকল BGP, আমরা এই পেয়ারিং দিয়ে কি প্রিফিক্স পাচ্ছি, তাহলে দেখবো যে কাস্টমার থেকে যে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করা হয়েছে আর কি। হ্যাঁ, এই যে 32 1011s থেকে আসতেছে। হ্যাঁ,
অরিজিন। তাহলে এই প্রিফিক্সটা আমি কি করতে পারছি, আমি আমার আইআইজি রাউটার অ্যাডভার্টাইজ করতে পারছি। ঠিক আছে, এখন এটা তো সিঙ্গেল, এই আইএসপির আপস্ট্রিম হচ্ছে সিঙ্গেল, একটাই আপস্ট্রিম, আইআইজি ওয়ান। আর যদি মাল্টিপল আইআইজি হয় সেই ক্ষেত্রে আমাকে এটা কি করতে হবে, ডিভাইড করতে হবে। এটা আমাকে ডিভাইড করতে হবে। যেমন 10, এটাকে মিনিমাম হচ্ছে /40 হিসেবে আমি চিন্তা করতে পারি, যে সার্টেন 40 হচ্ছে একটা আপ স্ট্রিমে দিলাম বা আইআইজিতে দিলাম, আর একটা সার্টেন 40 হচ্ছে আর একটা আইআইজিতে দিলাম। এটা করতে পারি, অথবা 32 থেকে একেবারে কাছাকাছি 33 অথবা 34-এ ভাগ করতে পারি আর কি। হ্যাঁ, যদি এরকম চাই আর কি, জাস্ট আমি একটা দেখাচ্ছি। 33-তে চিন্তা করলাম, তাহলে আমি দুইটা পাইছি, এটা একটা, এটা একটা। মনে করি এটা আপ স্ট্রিম ওয়ানে দিব, এটা আপ স্ট্রিম টুতে দিব। তাহলে এরকম যদি হয় তাহলে আমাকে কি করতে হবে, ওই আগের প্রসেসটা এখানে আবার, আগের প্রসেসটা আবার রিকল করতে হবে, মানে রিকল করতে হবে কি দিয়ে, 33 দিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের 33, 101133, তার মানে হচ্ছে এই যে প্রথমেরটা, তারপরেরটা, এটা হচ্ছে পরেরটা 8000। এগুলো সবই হেক্স। এটা 33, এবং তারপরে 33 যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হবে :80000 :33। তাহলে এটা হচ্ছে আরো দুইটা 33। এইভাবে করে আমরা চিন্তা করতে পারি আর কি। এখন যদি দেখি তাহলে দেখবো যে 33, যে দুইটা আমরা অরিজিন করলাম, এই দুইটা চলে আসছে। এইভাবে যতটুকু প্রয়োজন ওইভাবে করে আমরা ডিভাইড করে ডিফারেন্ট আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে পারি। ওকে, তাহলে এটা বুঝলাম আমরা যে আইএসপি তার ওন প্রিফিক্স বিজিবি পেয়ারিং করে তার আইআইসি বা তার আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করতে পারে, এবং আইআইসি এটাকে রিসিভ করতেছে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে রান শো বিজেপি সামারি। আমার একটা ডিফল্ট রাউট পাইতে হবে। হ্যাঁ, আইএসপি তে কি পাইতে হবে, আমার একটা ডিফল্ট রাউট পাইতে হবে। আমি কিন্তু কোনো রাউট পাচ্ছি না, নাথিং। তাহলে ডিফল্ট রাউট আইআইসির কাছে ডিফল্ট রাউট আছে কিনা দেখতে হবে। রান শো রাউট 0/0 এক্সাক্ট, এটা হচ্ছে IPv4 এর ক্ষেত্রে। IPv4 এর ক্ষেত্রে সে আপস্ট্রিম থেকে ডিফল্ট রাউট পাচ্ছে এবং নিজে সে অরিজিন করছে। আপস্ট্রিম থেকে যদি সে না পায়, নিজের অরিজিন যেটা করছে, এখান থেকে ডিফল্ট রাউট কাস্টমারের কাছে চলে যাবে। আচ্ছা, IPv6 এর ক্ষেত্রে আমাদের এরকম কিছু আছে কিনা দেখতে হবে। :/0, এটা হচ্ছে IPv6 এর ডিফল্ট রাউট। তো আইআইসি তে IPv6 এর ডিফল্ট রাউট অরিজিন করা নাই, সে কোথাও থেকে পায়ও নাই, এজন্য সে দিতেও পারে নাই। তাহলে আমরা কি করব এখন, সেট রাউটিং অপশনস RIB, IPv6 এর জন্য RIB হচ্ছে দিস ওয়ান, 196.0 স্ট্যাটিক রাউট, IPv6 এর ডিফল্ট রাউট, দেন ডিসকার্ড রেফারেন্স 250। কি করলাম আমরা, ডিফল্ট রাউটটা এখানে অরিজিন করলাম। তাহলে এইখানে আমি কোথাও থেকে পাইনি, কিন্তু আমি নিজে এটাকে অরিজিন করছি, তার মানে আমার রাউট টেবিলে আছে। এখন সে, যেহেতু রাউট টেবিলে আছে, সে পাঠাই দিবে, চলে আসছে। আমরা যদি এখানে দেখি রান শো রাউট :/0, কারেন্ট নাই তো দেখতে পাচ্ছি না, :/0 এক্সাক্ট ডিফল্ট রাউট কিন্তু আমি পেয়ে গেছি, এই যে 101 পেলেন। ঠিক আছে, আমাদের যে প্রাইভেট যে পেয়ারিং ইন্টারনেটের রেসপেক্টে, সেই পেয়ারিং দিয়ে ডিফল্ট রাউট আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কি দাঁড়ালো, যে আইএসপি ডিফল্ট রাউট পাইছে, আর আইএসপি তার ওয়ান প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে। তো এখানে আইএসপি রিন থেকে আইএস এর কমিউনিকেশনটা ডান। এখন
আইআইসির যে আদার্স যে আপস্ট্রিম গুলো আছে সেগুলোতে আমাদের IPv6 অ্যাপ্লাই করতে হবে, এবং এখান থেকে IPv6 এর রাউট আমি এখানে রিসিভ করি কিনা এবং আইএসপি এই ডেস্টিনেশন গুলোতে রিচ করতে পারি কিনা সেটা কনফার্ম করতে হবে আর কি। তাহলে এই পয়েন্টের কাজ শেষ। এখন আমাদের এইখানে কি ছিল, একটা টেস্টিং পিসি ছিল। টেস্টিং পিসিতে আমরা IPv6 অ্যাপ্লাই করে ফেলি। admin, এটা হচ্ছে আমাদের মাইক্রোটেক টেস্টিং পিসিটা। তো আইপি অ্যাড্রেস প্রিন্ট এক্সপোর্ট, এটা ভার্সন 7 নাকি 7? হ্যাঁ, 7.11। তাহলে IPv6 তো ডিফল্ট এনেবল থাকবে। তাহলে এখানে দিলাম অ্যাড অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ভিতরে ঢুকছি, এখানে তো IPv6 নিবে না, আগে ঢুকতে হবে IPv6 এর ভিতরে, তাই না? IPv6 অ্যাড্রেস, অ্যাড অ্যাড্রেস। আমি মনে করি এখানে যে পিসি, এই পিসিতে এই পাবলিক ব্লক থেকে আমরা একটা 64 অথবা 48, যে কোনোটা হোক, আমরা এখানে ব্যবহার করবো আর কি। লাইক 64ই চিন্তা করলাম। 64, আমাদের টেস্টিং পিসিতে আমরা একটা 64 ব্যবহার করব। এটা হচ্ছে 32। 32 থেকে আপনি এখানে ইয়ে করতে পারেন, 32 থেকে আমি যাব হচ্ছে 64, সরাসরি 64-এ গেলাম। অনেক সাবনেট পাবো, হ্যাঁ, অনেক হিউজ সাবনেট পাবো। সেইখান থেকে আপনার ইচ্ছা মতো একটা সাবনেট আমরা টেস্টিং পিসির জন্য নিয়ে নিতে পারি। শেষের দিকে চলে গেলাম, লাস্ট সাবনেট, হ্যাঁ, 1011, এইটা, এই সাবনেটটা আমরা টেস্টিং এর জন্য নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি 64। তাহলে এইখানে এটা হচ্ছে মাইক্রোটিক, মাইক্রোটিকে এই জায়গায় আমরা এটাও তো FFF ব্যবহার করতে পারি, তাই না? পারি তো, IPv6 তো, তাই না? ইন্টারফেস, ওইটা ইন্টারফেস কততে ছিল, মাইক্রোটিকের ইন্ডে ইথার1। তাহলে এখানে IPv6 অ্যাড্রেস প্রিন্ট। তাহলে এখানে IPv6 এর অ্যাড্রেসটা আমরা সেট করলাম, সবগুলো FF64। জুনিপারের এইখানে আমাদের যে ইন্টারফেস G0/0/1, এডিট ইন্টারফেস GE0/0/1, এইখানে IPv6 অ্যাড্রেসটা আমরা বসাবো, ইউনিট 0 ফ্যামিলি inet6 অ্যাড্রেস। inet6 অ্যাড্রেস হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা এখানে বসালাম তার গেটওয়ে আর কি। তো গেটওয়ে চিন্তা করলাম হচ্ছে 1/1/64, এটা IPv6 এর গেটওয়ে হিসেবে চিন্তা করলাম। তো এখানে আমাদের আইপি বসানো শেষ। আমরা পিং করে দেখতে পারি যে IPv6 এর যে আইপিটা, এই আইপিটাকে পিং করে পাই কিনা। পিং, এখানে যে আইপিটা বসানো আছে, ওকে, পাচ্ছি। আর গেটওয়ে আইপি হচ্ছে 111, এটাও আমরা রেজ করতে পারছি। ওকে, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে, তাই না? এই টেস্টিং পিসি থেকে একটা গেটওয়ের দিকে ডিফল্ট রাউট দিতে হবে, আদারওয়াইজ অন্য ডেস্টিনেশন গুলো পাবো না। তাহলে IPv6 রাউট
রাউট গেটওয়ে অ্যাট গেটওয়ে, আমাদের গেটওয়ে হবে কি এই 1 ডাবল কোলন 1, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। আমরা গেটওয়ে দিয়ে দিলাম। তাহলে IPv6 রাউট প্রিন্ট, IPv6 রাউটের এই যে ডিফল্ট রাউট চলে আসছে, হ্যাঁ, অ্যাক্টিভ স্ট্যাটিক। এখন এখানকার কাজ শেষ, টেস্টিং পিসির কাজ শেষ। এখান থেকে সে IPv6 এর ডিফারেন্ট ডেস্টিনেশনে যেতে পারবে, ডিফারেন্ট ডেস্টিনেশনে যেতে পারবে। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে এই এএসএন এ IPv6 যে আইপি থাকবে এই আইপিতে রিচ করা, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা IPv6টা কমপ্লিট করি। আপস্ট্রিম 300 যেটাকে নেওয়া হয়েছে এই জায়গাটাই আমরা একটা IPv6 ব্লক দিয়ে দিচ্ছি, 2024 300 ডাবল কোলন স্ল্যাশ 32। এখানে আর প্রাইভেট চিন্তা করলাম না, পাবলিক ব্লক থেকে আমরা পয়েন্ট টু পয়েন্ট কনসিডার করতেছি। ওকে, তাহলে 300 এটা হচ্ছে আমাদের পাবলিক ব্লক এই আপস্ট্রিম 1 এর জন্য, বা এখানে আপস্ট্রিম রাউটার যেটাকে দেখানো হচ্ছে এটার জন্য। তো এটার হচ্ছে লুপব্যাক এবং কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট, এই দুইটা, লুপব্যাক এবং কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট। তাহলে এখানে লুপব্যাক হচ্ছে আমরা এখান থেকে একটা লুপব্যাক নিই, আর কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে এখান থেকে একটা কাস্টমারের পয়েন্ট টু পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে চলে আসি এখন প্রথমে আপস্ট্রিম রাউটার যেটা, এটার লুপব্যাক রুট এডিট ম্যাস সেট সেট inet 6 inet 6 অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে 2024 colon 300 300 না ঠিক, এটা 300 যেহেতু হেক্সাডেসিমাল ডিজিট, এগুলা ডাবল কোলন 1/128। IPv6 অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান। এবার হচ্ছে ইন্টারফেস, সেট ইন্টারফেস G0/0/1 ফ্যামিলি inet inet 0 ফ্যামিলি inet 6 অ্যাড্রেস, inet 6 অ্যাড্রেস হচ্ছে পরের একটা সাবনেট থেকে নেব চিন্তা করছি, কপি, এটা হচ্ছে 126 126 4:0 126, তার মানে 4:1 এই পাশে, আপস্ট্রিমের পাশে হচ্ছে 4:1 আর আইএসির পাশে 4:2। তাহলে এখানে আমাদের পয়েন্ট টু পয়েন্ট টাইপ অ্যাসাইনমেন্ট ডান। আইআইজি এই জায়গায় হচ্ছে সেট ইন্টারফেস G0/0/1 ইউনিট 0 ফ্যামিলি inet 6 অ্যাড্রেস, এই পাশে হচ্ছে আপস্ট্রিম ও ইউনিট
পয়েন্ট টু পয়েন্ট ডান। এইবার প্যাডেড প্রোটোকল বিজিপি গ্রুপ স্ট্রিম রাউট 0/0 এক্সাক্ট। আচ্ছা, কোনো গুগলের কাছ থেকে নিয়ে আসছে। ওকে, এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, এটা আপ স্ট্রিম, এটা IPv6 নেইবার, সেট নেইবার, এটা হচ্ছে আপ স্ট্রিমের ইন্ডে আইপি ডেসক্রিপশন স্ট্রিম রাউটার। একই জিনিস, IPv4 যে কাজগুলো করা লাগছে একইভাবে এখানেও IPv6 এর ক্ষেত্রে হয়। তো জাস্ট সিকোয়েন্স অনুযায়ী আগাইতে হবে আর কি। পেয়ার এস 300, এখানে এক্সপোর্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, কারণ এখানে কোনো আইপি বেস কোনো ফিল্টার নাই, এটা হচ্ছে এস বেস ফিল্টার, হ্যাঁ, বা কমিউনিটি বেস ফিল্টার। তো আমরা সেম কমিউনিটি IPv6 এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। IPv4 আউট যেটা, এটাকে আমরা শুধু চেঞ্জ করে IPv6 আউট দিয়ে রাখলাম। IPv6 আউট তো এখানে আসলে করা নাই। এক্সিট, এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, IPv6 সেট ট্রাম 100 ফ্রম অ্যারাউন্ড ফিল্টার। এখানে যে প্রিফিক্স আছে ওন প্রিফিক্স IPv6 এর, ওই ওন প্রিফিক্স গুলো আমরা এখানে অ্যাড করে দিব ম্যানুয়ালি। 2024 ডাবল কোলন, সরি, কোলন FSCE ডাবল কোলন /32 to /48, then accept, set 1000, then reset। আমরা ম্যানুয়ালি এটা অ্যালাউ করে দিলাম। ওকে, তাহলে সেট রাউটিং অপশনস RIB আমাদের এখানে inet6 স্ট্যাটিক রাউট, এর ব্লকটা হচ্ছে কত, 2024 কোলন FSCE ডাবল কোলন /32 ডিসকার্ড রেফারেন্স 250 /32। আইএস এর যে ওন প্রিফিক্স এটা আমরা অরিজিন করলাম। তাহলে এখানে আমরা আপ স্ট্রিমের সাথে বিজিপি বললাম, নিজের প্রিফিক্স অরিজিন করলাম, আর কাস্টমারের প্রিফিক্স তো বিজিপির মাধ্যমে পাচ্ছি। কাস্টমারের প্রিফিক্স আমরা কি করব, আমাদের যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে অ্যাটাচ করে দিব। হ্যাঁ, কমিউনিটিতে অ্যাটাচ করে দিব। তাহলে এখানে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ISP V4 in, V4 in এ কি আছে, কমিউনিটি আপ স্ট্রিম। এটা হচ্ছে রিজেক্ট বোঝানোর জন্য, রিজেক্ট হচ্ছে কিনা, আর এটা হচ্ছে কমিউনিটি ভ্যালু। ওকে, তাহলে এখানে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, ISP1 IPv6 ইন। তাহলে এখানে যে টার্মটা আছে সেট টার্ম 100, দেন কমিউনিটি অ্যাড, আমরা কমিউনিটি অ্যাড করে দিব আপ স্ট্রিম লাইক উইদাউট ট্রিটমেন্ট আমরা পাঠিয়ে দিলাম, কমিউনিটি অ্যাটাচ করে দিলাম। তাহলে অটোমেটিক্যালি সে আবার আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ওকে, তাহলে আপ স্ট্রিমের এন্ডে আমাদের বিজিপিটা কমপ্লিট করতে হবে। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে IG1। এখানে আমাদের নেইবার হবে কে, সেট নেইবার। এই পাশে আমাদের যে নেইবার হিসেবে আমরা কনফিগার করলাম টু, এটা হবে আমাদের নেইবার টু ডেসক্রিপশন IG1
লোকাল অ্যাড্রেস হবে হচ্ছে 1 আর পিআরএস। এখানে এক্সপোর্ট ইম্পোর্ট মেনটেন করতে পারি আমরা, তবে এখানে সিম্পলিসিটির জন্য আমরা এটাকে অ্যাভয়েড করছি, যেহেতু আমাদের আইআইজি ফোকাস আর কি। উম, আচ্ছা, 2100। ওকে, তাহলে এখানে বিজিপিটা অফ হওয়ার কথা। বিজিপি সামারি, IPv6 বিজিপি আপ 4:1। কোনো প্রিফিক্স আমি পাই নাই। হ্যাঁ, কোনো প্রিফিক্স পাই নাই। যদি আপস্ট্রিম রাউটারে দেখি, বিজিপি সামারি, আপস্ট্রিম রাউটার কিন্তু প্রিফিক্স রিসিভ করছে। এই যে 4টা প্রিফিক্স, হ্যাঁ, 4টা প্রিফিক্স রিসিভ করছে। এই 4টা কোনটা, কোন 4টা আমরা যদি দেখি, রাউট রিসিভ প্রোটোকল, বিজিপি, এটা কাস্টমারের 3টা, আর হচ্ছে ওর একটা ওন প্রিফিক্স /32 যেটা অরিজিন করলো আর কি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল 4টা। ওর নিজের প্রিফিক্স এটা 32, FAC:32, আর এই কাস্টমারের কাছ থেকে পাচ্ছে এই 3টা প্রিফিক্স। তার মানে এই আপস্ট্রিম রাউটারে কাস্টমার প্রিফিক্স অ্যানাউন্সমেন্ট ডান। আমি যদি টেস্টিং পিসি থেকে আপস্ট্রিম রাউটারের যে লুপব্যাক আইপি, এই আইপিটাকে যদি রিচ করতে পারি, তাহলে ইটস ওয়ার্কিং, মানে এটা কাজ করতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপস্ট্রিম রাউটারের শো ম্যাচ এলো 0, আমরা দেখতে পারি। এটা হচ্ছে লুপব্যাক। কোথা থেকে চেক করব? টেস্টিং পিসি থেকে। পেইন টেস্টিং পিসি, পাচ্ছি না। কেন পাচ্ছি না? না পাওয়ার কারণটা হচ্ছে এই জায়গাটাই আমরা কাস্টমার আপস্ট্রিম যে প্রিফিক্স 300:/32, এই প্রিফিক্সটা কিন্তু সে পায়নি। এই যে এই রাউটারটা পায়নি, ঠিক আছে। এ না পাওয়ার কারণে এখানে যে ডিফল্ট রাউট রিসেট করা আছে, ওই ডিফল্ট রাউটে সে এটা ম্যাচ করতেছে। তাহলে আমাকে কি করতে হবে? আপস্ট্রিম রাউটার থেকে যেন এই প্রিফিক্স এখানে আসে সে ব্যবস্থা করতে হবে আর কি। তাহলে আপস্ট্রিম রাউটারে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যেমন প্রিফিক্স আমরা এডিট রাউটিং অপশনস শো, ও এখানে IPv4 এখানে দেওয়া নাই। সেট সেট স্ট্যাটিক রাউট IPv4 কত, 209.165.12.0/22, সবই তো বলেছি, ডট 12.0/22, ডিসকার্ড রেফারেন্স 250, এটা IPv4। সেট আরআইবি, আরআইবি হচ্ছে inet 6.0, আরআইবি inet 6.0 স্ট্যাটিক রাউট। এর যে প্রিফিক্স সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে কত, 32, সিঙ্গেলটাই দিলাম 32, ডিসকার্ড রেফারেন্স 250। ওকে, তাহলে এখানে আমাদের IPv6 এর প্রিফিক্সটা আসলো। এখন আমাদের যেহেতু এটা স্ট্যাটিক রাউট, এই স্ট্যাটিক রাউটটাকে আমাকে কি করতে হবে? পাঠাই দিতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আমরা যেটা করতে পারি, একটা পোল রাউট একটা পলিসি করলাম এরকম, পোল রাউট IPv6। তাহলে এটাকে কি ম্যাচ করাবো? সেট ফ্রম সেট ফ্রম 100 ফ্রম ফিল্টার, এটা যদি এরকম হয় যে :/0 আপ টু 48, এই এটার সাথে ম্যাচ করে,
তাহলে কি হয়ে যাবে? অ্যাকসেপ্ট সেট টার্ম 100, দেন অ্যাকসেপ্ট সেট টার্ম 1000, দেন রিজেক্ট। এখানে নর্মালি প্রাইভেটে ব্লকগুলোকে রিসেট করা হয়, তারপরে এটাকে ফুল রাউটের পলিসিটা তৈরি করা হয়। আমি এখানে অ্যাভয়েড করলাম। বাট প্রোডাকশনে যখন চিন্তা করব তখন ওই যে প্রাইভেট ব্লক যেগুলো আর কি, এগুলো এটার ভিতরে ইনক্লুডেড হবে, তারপরে এটা অ্যাকসেপ্ট হবে। যদিও প্রাইভেট ব্লক ইন্টারনেটে গিয়ে ফিল্টার হয়ে যাবে, তবে ফিল্টার করাই ভালো আর কি। তাহলে এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, ও এটা যদি IPv4 এর ক্ষেত্রেও তৈরি করতে চান, এডিট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট IPv4, IPv4, তাহলে সেট টার্ম 100 from route filter 0/0 up to /24। এটা আমরা কি করবো? অ্যাকসেপ্ট সেট টার্ম 100, দেন অ্যাকসেপ্ট সেট টার্ম 1000, দেন রিজেক্ট। আমরা অন্যগুলো রিজেক্ট করে দেবো। তাহলে এটা IPv4 এর ক্ষেত্রে এখন এই পলিসি কি করতে হবে? আমাদের অ্যাটাচ করতে হবে গ্রুপ IIG1। IIG1 এ আমরা এক্সপোর্টে এটা অ্যাটাচ করবো, সেট নেইবার this, then export IPv4 set neighbor এটা, then export IPv6। তাহলে এখানে ওন রাউট যেগুলো সেগুলো IIG তে চলে আসবে। এবং এখানে আমরা যেটা দেখতেছি যে IPv6 টা ডাউন হয়েছে, একটু ওয়েট করি। স্ট্যাবলিশ, এবং এই যে আমরা একটা প্রিফিক্স পাচ্ছি। হ্যাঁ, একটা প্রিফিক্স পাচ্ছি। এখন টেস্টিং পিসি থেকে পুনরায় ট্রাই করি যে আমরা রেজ করতে পারি কিনা। এখন ঠিক আছে। এখন কেন ঠিক আছে? কারণ হচ্ছে এই প্রিফিক্স কাস্টমার থেকে আইআইজি তে আসতেছে এবং আইআইজি বিজিপির মাধ্যমে আপস্ট্রিমকে দিচ্ছে। হ্যাঁ, আপস্ট্রিমের যে প্রিফিক্সে আমি যেতে চাচ্ছি, যে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি, এই প্রিফিক্সটা সে আইআইজি কে অ্যাডভার্টাইজ করছে। এই জন্য আইআইজি বিজিপির মাধ্যমে নেক্সট স্টপ পেয়ে যাচ্ছে এবং কমিউনিকেট করতেছে আর কি। ওকে, এটা জরুরি না যে আইএসপির কাছে আপস্ট্রিমের প্রিফিক্সটা আসতে হবে। আলটিমেটলি কিন্তু আইএসপির কাছে আপস্ট্রিমের প্রিফিক্সটা নাই। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু নাই, অনলি ডিফল্ট রাউট আছে। যদি আমরা IPv6 এর রাউট টেবিলটা দেখি, তাহলে দেখবো যে অনলি V6 এর রাউট, এগুলো হচ্ছে ডিরেক্ট বা পয়েন্ট টু পয়েন্ট বিজেপির মাধ্যমে। আর এগুলো হচ্ছে নিজের রাউট স্ট্যাটিক দিয়ে অরিজিন করছে। ঠিক আছে, অনলি আসছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট অনুযায়ী এখানে আসতেছে, এইখানে আপস্ট্রিমের রাউটটা ম্যাচ করতেছে, তারপর এখানে চলে যাচ্ছে। আবার রিটার্ন পাতে যখন আইএসপির কাছে আসতেছে, আইএসপি রাউট তো অ্যাডভার্টাইজ করা আছে, সিমিলার নেক্সট স্টপে চলে আসতেছে। এখন এটাকে আমরা যদি টোল ট্রেস দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে যাচ্ছে আর কি। প্রথমে পিসির গেটওয়ে, যেটা জুনিপারের ইন্টারফেসে বসানো, তারপর হচ্ছে আইএসপি এবং আইআইজি পয়েন্ট টু পয়েন্ট, দেন হচ্ছে এই আপস্ট্রিম রাউটার আর কি। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের কমিউনিকেশন ডান। এখন পরবর্তী গুগল এবং এএসএন এই দুইটার রেসপেক্টে আমরা কমপ্লিট করি। তাহলে এখানে গুগলের ক্ষেত্রে এবং ক্লাউড ফেয়ারের ক্ষেত্রে আমরা IPv6 একটা ব্লক নিয়ে নিই।
ওকে, 15 16 নয়। IPv6, প্রিফিক্স v6, একটা 32, মাল্টিপল 32 হতে পারছে, যে নিচে আর একটা আছে FB50 32, গুগল সুইজারল্যান্ড, 2607 2600 32 31 30 29, অনেক। হ্যাঁ, আমরা একটাই প্রথমে যেটা আছে এটাই নিয়ে নিলাম। এটা ওকে, এটা নিলাম 32। আর আরেকটা কাজ আমরা করব, সেটা হচ্ছে গুগল গুগল বেসিক্স রিলস। আইপি বেসিক্স এর ডিএনএস এর আইপি হচ্ছে এইটা 20 4। আচ্ছা, একটা একটা দিয়ে টেস্ট করলেই হবে। 001 কপি, এই ব্লক থেকে ডিএনএস আর কি। এটা একটা, এটা হচ্ছে 1 2 3, তাহলে 48/48/48, এটা একটা চিন্তা করলাম টেস্টিং এর জন্য আর কি। এটা হচ্ছে পরেরটা। ওকে, এটা হচ্ছে পরেরটা, ডাবল কোলন, এটা 48 হিসেবে আমরা রাউটারে অরিজিন করবো আর কি। 48, অথবা লুপব্যাক এখানে কনফিগার করলাম। এটা গেল, তাহলে IPv4, দেন ক্লাউড পেয়ার ক্লাউড পেয়ার IPv6 DNS IP 1.1, এটা তো IPv4। আর এরা কি IPv6 এর কি আসলে করছে? উম, আচ্ছা, তাহলে এখানে আমরা 13 33 5, 13 33 5 একটা তাহলে নিয়ে নি র্যান্ডম। IPv6 IPv6 প্রিফিক্স, এটা 48, সবগুলো 48, 400 হিউজ, সবগুলো 48 হিসাবে। আচ্ছা, যাই হোক, CB00, এটাকে আমরা কপি একটা বানাইনি আর কি, তবে এটাকে আমরা 32 হিসেবে ধরলাম। 32 হিসেবে ধরলে 4টা বাদ যাবে,
আর এখানে 1.1 যেটা, এটা 48 হিসেবে কনসিডার করলাম, এই জায়গায় দিলাম 111, লাস্টে এসে এটা বানাই নিলাম আর কি। Done. এটা দিয়ে আমরা টেস্ট করবো আর কি। SN ওকে। ওকে, তাহলে এখন সেম ভাবে আমরা আপস্ট্রিম পর্যন্ত আসলাম, সেম ভাবে এই দুটো আমরা কমপ্লিট করতেছি। তো গুগল যেটা, লুক ব্যাক, ফাইনাইট 6 অ্যাড্রেস, আমরা এখানে IPv6 অ্যাড্রেস কপি, এটা একটা। আর একটা হচ্ছে লুপব্যাকে আমরা IPv6 আইপি বসাচ্ছি, যেটা দিয়ে আসলে টেস্ট করবো। ওকে, লুপব্যাকে IPv6 আইপি ডান, এবং হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সেট ইন্টারফেস G0/0/0, ইউনিট 0, ফ্যামিলি ইউনিট 6 অ্যাড্রেস। প্রথমের ব্লক আমরা, এইটা হচ্ছে মূল ব্লক আর কি গুগলের ক্ষেত্রে। এই ব্লক থেকে আমরা 48 থেকে, এই ব্লক থেকে কাস্টমার পয়েন্ট টু পয়েন্ট সেট করবো। তাহলে 48 আমরা দিব 126 4:1। তাহলে এখানে লুপব্যাক আইপি সেট করলাম, পয়েন্ট টু পয়েন্ট সেট করলাম, এবার হচ্ছে বিজিপি, এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, বিজিপি হচ্ছে গুগল, এটা বিজিপি হচ্ছে আসলে আইআইজি না, আপ স্ট্রিম। রিনেম প্রোটোকল বিজিপি গ্রুপ IC1 to IC1 to group string. Edit protocol BGP group string set neighbor, এবং সেই পাশে 4:1 4:2 description string router local address, এটা হচ্ছে 1, here is
300 export row IPv6 এখানে edit policy statement row IPv6 set term 100 on the filter double colon /0 up to /48 set term 100 then accept set term 1000 then result. ওকে, তাহলে আমরা এখানে ফোল্ডার পলিসিটা করলাম এবং সেট রাউটিং অপশনস আরআইবি inet 6.0 এর যে অন প্রিফিক্স স্ট্যাটিক রাউট অন প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করবে। অন প্রিফিক্স হচ্ছে 32 restart reference 50। তাহলে এখানে আমরা প্রিফিক্স অরিজিন করলাম, IPv6 লুপব্যাক বসাইছি, পয়েন্ট টু পয়েন্ট বসাইছি, বিজিপি কনফিগার করছি, ডান। শো বিজিপি সামারি IPv4 IPv6 এটাই ডান। হ্যালো, আচ্ছা একটা এবার v6 ইন্টারফেস হচ্ছে সেট ইন্টারফেস J0/0/0 ইউনিট 0 তাহলে inet 6 অ্যাড্রেস গুগল আমাদের এখানে 1 হচ্ছে নেইবার, 2 হচ্ছে এখানে 126, 2 হচ্ছে আইপি প্রোটোকল বিজিপি গ্রুপ সেট নেইবার, আমাদের নেইবার হবে হচ্ছে এইটা, প্রেসক্রিপশন এবং তারপরে লোকাল অ্যাড্রেস টু, তারপরে PRS 1516 তাহলে এখানে বেসিক্স এর বিজিপি ডান। এখানে এক্সপোর্ট পলিসিটা আমাদের লাগবে, এডিট এখান থেকে অটোমেটিক্যালি এক্সপোর্ট পলিসি বলতে নিজের প্রিফিক্স গুলো অ্যাডভার্টাইজ হবে না, এই জন্য এক্সপোর্ট পলিসিটা দেওয়াটা বেটার। গ্রুপ সেট নেইবার 172 export IPv4 set neighbor 01 export IPv6 এখানে তো আমরা এক্সপোর্ট ব্যবহার করছি। তাহলে এখন আমরা দেখি যে আমাদের বিজিপিটা হচ্ছে কিনা। বিজিপি স্ট্যাবলিশ এবং আমি এখানে কয়টা প্রিফিক্স পাচ্ছি, পাঁচটা প্রিফিক্স পাচ্ছি গুগলের রাউটারে। আপি স্ট্রিম বিজিপি সামারি এখানে কয়টা প্রিফিক্স পাচ্ছি, গুগলের এসএন থেকে 2টা প্রিফিক্স পাচ্ছি, ঠিক আছে। দুইটা দুইটা কি কি show route BGP 32/48/48 এই দুইটা। তার মানে হচ্ছে এই 48 এর ভিতরে এই দুইটাই পড়ে, 4860 আর
দুইটাই 88 আর হচ্ছে 884, দুইটাই একটা সিঙ্গেল 48 ভিডিও কল। তো গুগলে আমরা এখানে শো ম্যাক্স জিরো স্পেস দ্যাট, তাহলে এখন গুগলের যে IPv6 এর যে ডিএনএস আইপি, এটাকে যদি আমরা টেস্ট করি, এই আমাদের পাওয়া উচিত, পাচ্ছি না। কি হতে পারে? কি হতে পারে? এটা তাহলে আমরা দেখতে পারি কিভাবে? এটা আমরা আইএসপির যে প্রিফিক্স, এই প্রিফিক্সটা গুগলের এই রাউটারে আসতেছে কিনা সেটা কনফার্ম করতে হবে, এবং গুগলের রাউটটা আইআইজি তে আমরা পাচ্ছি কিনা সেটা করতে হবে। রাউট ইয়েস 48, আমরা গুগলের রাউটটা পাচ্ছি। হ্যাঁ, আপস্ট্রিম হয়ে গুগলের রাউটটা পাচ্ছি, নাম্বার ওয়ান। আর এই গুগলের রাউটারে কাস্টমারের প্রিফিক্সটা আমরা পাচ্ছি কিনা সেটা দেখি। কাস্টমারের প্রিফিক্স হচ্ছে আমার এই যে 2024 101 32, 101 32। আমরা পাচ্ছি, তাতে করে তো কমিউনিকেশন নাম কারণ নেই। এখান থেকেই ফিল পাই না, মুশকিল। আচ্ছা, এখানে আইপি অ্যাসাইনমেন্টে একটু গ্যাঞ্জাম হয়েছে। আমরা এটাকে 64 হিসেবে দিই, 4860, অথবা একটাই রাখি। টেস্টিং এর জন্য একটা রাখি। ওকে, তাহলে এখানে পাচ্ছি। হ্যাঁ, রোলিং ট্রেস আউট, আমরা প্রথমে গেটওয়ে, তারপরে আইএসপি, আইএস এর পয়েন্ট টু পয়েন্ট, দেন অফিস স্ট্রিম এবং আইএস এর পয়েন্ট টু পয়েন্ট, দেন হচ্ছে গুগলের IPv6 পাবলিক ডিএনএস। ঠিক এটা আছে। কি করলেন এই ইয়ে থেকে আপনার হুম, লুপব্যাক থেকে একটা ডিএনএস ফেলে দিছেন? হ্যাঁ, দুইটা 48 তো, ও একটাকে হুম। আহ, মানে নিচ্ছে না আর কি। এটা করা যাবে। এটা যদি আমরা হচ্ছে এটাকে 64 হিসেবে দিলাম, এটাকে 64 হিসেবে দিলাম, আর এখানে মেন প্রিফিক্স তো দেওয়াই আছে 32 হিসেবে। হ্যাঁ, তখন এটা ও আবার আচ্ছা আচ্ছা। কমিউনিকেট করবে। ঠিক আছে। হুম। তাহলে আপনাদের জন্য যেটা টাস্ক থাকবে, আমি তো এখানে গুগলের যে পাবলিক ডিএনএস IPv6 এর, এটা আমরা আমাদের টেস্টিং পিসি থেকে রিলিজ করতে পারি। আপনাদের কাজ যেটা হবে, ক্লাউডফেয়ার এর যে পাবলিক ডিএনএস থাকবে, এই ডিএনএস কে টেস্টিং পিসি থেকে যেন রিলিজ করতে পারি, এটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য টাস্ক। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে? ঠিক আছে, তাহলে ক্লোজ করতেছি।